আচ্ছা, আল্ট্রাসনিক সেন্সরে যদি আসি, আল্ট্রাসনিক সেন্সরে ৪ টা পিন আছে। যদি এখানে যাই, VCC, ট্রিগার, ইকো, গ্রাউন্ড। সো VCC, ট্রিগার, ইকো, গ্রাউন্ড। VCC তে আমরা নরমালি 3.3 ভোল্ট দেই, গ্রাউন্ড, ট্রিগার পিন আর ইকো পিন, এই দুটোর ব্যাপারে যদি বলি, ট্রিগার পিনের কাজ হচ্ছে এখানে যদি আমরা 10 মাইক্রোসেকেন্ডের একটা লো সিগন্যাল প্রডিউস করি, তখন এই আল্ট্রাসনিকটা বুঝতে পারে যে আমাকে ডাটা দিতে হবে। সো ডাটা দেওয়ার জন্য এ যেটা করে, একটা আল্ট্রাসনিক ব্লাস্ট প্রডিউস করে, যেটা সামনাসামনি আর কি প্রডিউস করে। সো এই ব্লাস্টটা কোনো একটা সারফেসে যদি হিট করে, সেটা আবার রিটার্ন হয়, এখানে ফেরত আসে। সো এইভাবে হচ্ছে আর কি ওর মেইনলি এটাই হচ্ছে এই কাজ করে আল্ট্রাসনিক যে সেন্সরটা। এটা ও কি করে, যখন এই সেন্সর ও ডাটা মানে সাউন্ডটা প্রডিউস করে বা আল্ট্রাসনিক ব্লাস্ট যেটাকে বলে প্রডিউস করে, তখন এই ইকোপিনে ওয়ান দেয়। সো বাই ডিফল্ট ধরো ইকোপিন 0 থাকে। যখনই ও সাউন্ডটা ধরো আমি একটা সিগন্যাল দিলাম, ও কি করে এই সাউন্ডটা প্রডিউস করে এবং সাথে সাথেই এই ইকোপিনে 1 প্রডিউস করে। যতক্ষণ পর্যন্ত এই সাউন্ডটা আবার রিটার্ন না হয়, এই পিনে 1 চলতেই থাকে। সো এটা গেল কোন একটা সারফেসে হিট করলো, এটা আবার রিটার্ন করলো, আবার ক্যাপচার করলে ইকো পিনেও আবার 0 করে দিল। সো বেসিক্যালি একটা টাইম ও এই ইকো পিনটাকে 1 করে রাখে, যতক্ষণ টাইম লাগে ওই ব্লাস্টটা কোন একটা সারফেসে হিট করে আবার ফিরে আসতে। আর এখানে 10 মাইক্রোসেকেন্ডের আমরা একটা লো সিগন্যাল দিলেই ও এই কাজটা করে। সো বেসিক্যালি এই পিনে আমরা একটা সিগন্যাল পাঠাই, আর এই পিনে ও আমাদেরকে সিগন্যাল পাঠায়। 1 হওয়া মানে ও স্টার্ট করছে, আবার 0 হওয়া মানে ও সাউন্ড রিসিভ করছে। সো এখানে হলো সাউন্ড স্টার্ট, এখানে হলো সাউন্ড রিসিভ। আর এই যে টাইম লাগলো সাউন্ডটা পাঠাইলাম, আবার কোনো সারফেসে হিট করে আবার রিটার্ন আসলো, এই টাইমটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। লেটস সে 10 মাইক্রোসেকেন্ড লাগছে। এটা হচ্ছে আল্ট্রাসনিকের কাজ। আমরা যদি একটু দেখি, ultrasonic sensor with STM32 microcontroller involves using a trigger pin. Trigger pin আমরা সেন্সর সেন্ড করি ইনফরমেশন, sends an ultrasonic blast using a trigger pin to send an ultrasonic blast. So basically trigger pin আমরা সিগন্যাল পাঠাইলে ও ultrasonic blast start সেন্ড করে, and echo pin to measure the time taken for signal return. তো ইকো পিন দিয়ে আমরা মেজার করতে পারি কতক্ষণ লাগছে। সো আমি যদি সেন্সরের ডায়াগ্রামে যাই, পিন ডায়াগ্রাম, ভিসিসি, ট্রিগার। সো ট্রিগারটা বেসিক্যালি আমরা সিগন্যাল পাঠাই, এই জন্য নর্মালি যে কোনো আইও পিনে কানেক্ট করে জাস্ট আমরা আউটপুট মোডে সেট আপ করবো, যেহেতু আমরা পাঠাচ্ছি সিগন্যাল। আর ইকোটা হচ্ছে আমরা যেহেতু ইকোর থেকে রিসিভ করবো, 0 নাকি 1 আছে, যে কোনো একটা জিপিআই পিনে কানেক্ট করতে পারো, জাস্ট হলো ইনপুট মোডে সেট আপ করতে হবে। কিভাবে কমিউনিকেশন হয়, ট্রিগার সিগন্যাল এমসিইউ ট্রিগার পিন হাই ফর 10 মাইক্রোসেকেন্ড। সো 10 মাইক্রোসেকেন্ডের লো না, হাই হবে, হাই একটা সিগন্যাল পাঠাই। দেন সেন্সর কি করে, সেন্ডস অ্যান 8 সাইকেল আল্ট্রাসনিক ব্লাস্ট অ্যাট 40 কিলোহার্টজ। সো এটা বেসিক্যালি যে সাউন্ডটার কথা বলতেছি ও এটা প্রডিউস করে। অ্যাট দ্য সেম টাইম ইকো পিন গো হাই অ্যান্ড স্টেজ হাই আনটিল রিফ্লেক্টেড সিগন্যাল ইজ রিসিভ। যতক্ষণ পর্যন্ত রিফ্লেকশন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত হাই থাকে। ডিস্টেন্স ক্যালকুলেশন, এটা হচ্ছে মাইক্রোসেকেন্ডে ডিউরেশন হয় সাধারণত, টাইম খুবই কম লাগে। আর ডিস্টেন্স হলো সেন্টিমিটারে যদি ক্যালকুলেট করো তাহলে ক্যালকুলেশন হবে এরকম, যে পালস হইতে কতক্ষণ লাগছে, স্পিড অফ সাউন্ড বাই 2, সেন্টিমিটারে না, বেসিক্যালি এটা মিটারে হবে। তার স্পিড অফ সাউন্ড যদি তুমি সেন্টিমিটারে দাও তাহলে সেন্টিমিটারে পাবা।
cm speed of sound in cm। তো এটা হচ্ছে আমাদের মেইনলি ফর্মুলা। বাই টু দেওয়ার কারণ কি, আমার টাইমটা যাইতে টাইম লাগছে আবার আসতে টাইম লাগছে, সো ডাবল ট্রাভেল করছে এই জন্য টু। আর কতক্ষণ টাইম লাগছে আর কত সেন্ট মানে স্পিড কত। তো এটা যদি আমরা দেখি ইউজিং সাউন্ড অফ স্পিড যদি আমরা চিন্তা করি 443, ফর্মুলা বিকামস পালস উইডথ বাই 58। 58 বেসিক্যালি মিন করে তোমার হচ্ছে এই এটা সাউন্ড অফ স্পিড অফ সাউন্ড বাই টু, স্পিড অফ সাউন্ড বাই, এটা হচ্ছে স্পিড অফ সাউন্ড। যেহেতু আমাদের মাইক্রোসেকেন্ডের ভ্যালু ক্যালকুলেশন করতেছি, স্পিড অফ সাউন্ডও মাইক্রোসেকেন্ডে লাগবে। নর্মালি যদি আমরা চিন্তা করি 1 সেকেন্ডে যাই হচ্ছে তোমার 343 মিটার। তো 1 সেকেন্ড মানে মাইক্রোসেকেন্ডে চিন্তা করলে 1 2 3 4 5 6, আর মিটারটাকে নিয়ে আসলে তোমার হচ্ছে 343 সেন্টিমিটারে আনলে 100 দিয়ে গুণ হবে সেন্টিমিটার। সো এত মাইক্রোসেকেন্ডে যাই এত সেন্টিমিটার, তাহলে 1 মাইক্রোসেকেন্ডে যাই 34300 সিএম বাই 1 2 3 4 5 6, 1 0 2 0 কেটে দিলাম, তাহলে হচ্ছে তোমার 343 বাই 1 2 3 4। এটারে যদি আমরা চাই এভাবে লিখতে পারি 0 3 4 3। সো বেসিক্যালি যদি আমি এটা দিয়ে গুণ করি অথবা এই নাম্বারটা দিয়ে গুণ করি তাহলেই হয়ে যাবে, অথবা আমি এটাকে বলতে পারি 1/0.0343 দিয়ে ভুল লিখলাম। তো বেসিক্যালি এইটা দিয়ে যদি আমরা গুণ করি হয়ে যাবে। আর যদি ভাগ করতে চাই সেক্ষেত্রে হলো 1/0.0343 দিয়ে ভাগ করলেই হবে। এটাকে যদি আমি লিখি 1/0.0343 বাই ইন্টু 2 যদি দিই অ্যারাউন্ড 58.309। ইন্টু 2 দেওয়ার কারণ হচ্ছে আমাদের যাওয়া আসা দুইটা টাইম দিয়ে ভাগ করতে হবে, সো 58 চলে আসে। এখানে ক্যালকুলেশনটা দিয়েছি, সাউন্ড অফ স্পিড 143, সো এত সেন্টিমিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে এত মাইক্রোসেকেন্ড, সো বেসিক্যালি এত সেন্টিমিটার বাই এত, যেটা আসতেছে তোমার 0343। সো অ্যাকচুয়াল টাইম হবে হচ্ছে তোমার 0343/2, 0343/2 মানে বেসিক্যালি 1/58। সো এটা বেসিক্যালি তোমার হচ্ছে টাইম বাই 58। সো আমরা যত মাইক্রোসেকেন্ড পাবো টাইম, সেটাকে যদি 58 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেন্টিমিটারের ডিস্টেন্স পেয়ে যাব। সো এখন হচ্ছে আমি কিভাবে ক্যালকুলেট করব কত মিলি সেকেন্ড লাগছে সাউন্ডে। সো এটার জন্য আমরা যেটা করব, লেটস সে PA0 কে আমি আউটপুট মোডে দিলাম এবং ট্রিগার পিনের সাথে কানেক্ট করব, আর PA1 কে আমি ইনপুট মোডে দিলাম, এটা কানেক্ট করলাম ইকো পিনের সাথে। সো ফার্স্ট কাজ আমাদের যেটা করতে হবে, PA0-কে 0 থেকে 1 করে 10 মাইক্রোসেকেন্ড ওয়েট করে আবার 0 করে দিতে হবে। তাহলে আমি রাইট করব PA0-কে 0 ফার্স্টে, তারপরে রাইট করব PA0-কে 1, ডিলে করব 10 মাইক্রোসেকেন্ড, আবার রাইট করব PA0-কে 0। সো এই সিগন্যাল যদি আমি পাঠাই তাহলে PA1-এ আমার 1 পাঠাবে যখনই ও সাউন্ড প্রডিউস করবে। এই সিগন্যালটা পাইলে আলট্রাসনিক কি করবে, সাউন্ডটা প্রডিউস করবে এবং একই সাথে ইকো পিনে 1 পাঠাবে। সো ওয়েট করব, রিড করব PA1 ইকুয়াল 0, যতক্ষণ পর্যন্ত 0 হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। সো এখানে হোয়াইল লুপ দিয়ে একটা ওয়েট করছি 0 যতক্ষণ আছে। তো যখনই 1 হবে, যখনই ইকো পিনে 1 আসবে, তার মানে কি আমার
টাইম ক্যালকুলেশন স্টার্ট করতে হবে। সো আমাদের একটা টাইমার রাখতে হবে। সো লেটস আমি টাইমার 1 ইউজ করতেছি। টাইমার 1 এর ভ্যালু 0 করে দেব এবং আবার while দিয়ে ওয়েট করব দিয়ে 1 ইকুয়াল 1 যতক্ষণ পর্যন্ত 1 আসে ওয়েট করব। যখনই 1 থেকে 0 হবে, সো বেসিক্যালি যখনই 1 থেকে 0 হবে, গেট টাইমার ভ্যালু। সো গেট টাইমার ভ্যালু দিয়ে আমি ভ্যালুটা নিয়ে আসবো টাইমারের। সো বেসিক্যালি 0 থেকে লেটস সে আমার এ রিটার্ন করলো 10, তাহলে টাইমার কাউন্ট করছে 10 পর্যন্ত। আর আমরা টাইমারটাকে মাইক্রোসেকেন্ডে সেট করে রাখবো। সো এক কাউন্ট যেন ওর 1 মাইক্রোসেকেন্ড লাগে। সো আমি এখান থেকে পেয়ে গেলাম যে ভ্যালু কত, ডি কত। সো 10 আসলে 10/58 করলে আমি সেন্টিমিটারের ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা, 10 মাইক্রোসেকেন্ড মানে আমার এত সেন্টিমিটার। লেটস আমার 500 আসলো ভ্যালু, 580 আসলো, 58 দিয়ে ভাগ করলে 10 সেন্টিমিটার ডিস্টেন্স ছিল। এটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি ভ্যালু আর কি আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো এটা যদি কোডে যাই, আর টাইমারের যেই ক্যালকুলেশনগুলো ফাংশনগুলো এটা আমরা আগেও দেখেছিলাম। টাইমারের ফাংশন হচ্ছে আমার এই যে বেসিক, যেহেতু এটা টাইমার দিয়ে কিছু করা লাগবে না, বেস টাইমার স্টার্ট করার জন্য এই ফাংশন। জাস্ট স্টার্ট একবার করলে ওটা চলতে থাকবে, কাউন্ট করতে থাকবে। আর টাইমারের ভ্যালু সেট করার জন্য হাল টাইমার সেট টাইমার ভ্যালু, টাইমারের নাম আর ভ্যালু কত সেট করতে চাই, আমরা 0 সেট করতে চাই। আর গেট টাইমার হচ্ছে এই যে এটা। সো ভ্যালু যদি টাইমার থেকে নিতে চাও কারেন্টলি কত আছে, গেট টাইমার এই ফাংশন কল করলে হবে। Another project. Ultrasound. Open. প্রজেক্ট যদি ওপেন করি, সো এখানে হচ্ছে বিল্ডিং ডিলিটটা হয়তো জ্বালাইছি নর্মাল কাজের জন্য। তোমার জিপিআই পিন একটা লাগবে আমাদের ইনপুট মোডের জন্য, একটা আউটপুট মোডের জন্য। ট্রিগারে একটা, ইনপুট একটা। ট্রিগার যাবে আউটপুট, সো PB8 কে আউটপুট মোডে সেট আপ করছি, PB9 কে ইনপুট মোডে সেট আপ করছি। আউটপুট মোডে সেট আপ করার জন্য জাস্ট আউটপুটে ক্লিক করলে হবে। আউটপুট ইনপুট মোডে সেট আপ করার জন্য জাস্ট ইনপুট মোডে ক্লিক করলে হবে, ইনপুট। আর যেহেতু আমরা ভ্যালু ক্যালকুলেশনের পরে হয়তো I2C-তে দেখাবো, সেই জন্য এখানে I2C কনফিগারেশনের জন্য এটা ইউজ করছি। এরপর যদি ক্লক কনফিগারেশনে আসি, আমাদের 8 মেগাহার্জ, তাহলে টাইমার যদি আমরা ইউজ করি এখানে প্রি স্কেলারে 7 দেওয়া লাগবে। টাইমার লেটস আমি টাইমার 1 ইউজ করছি, 3 ইউজ করা এটা লাগবে না। লেটস আমি টাইমার 1 ইউজ করছি। টাইমার 1 এর যে কোনো চ্যানেল ইউজ করতে পারো, আমাদের জাস্ট বেসিক টাইমার, এর জন্য আউটপুট নো আউটপুট কম্পেয়ার নো আউটপুট কিছু লাগবে না, যে কোনো একটা টাইমার ইউজ করতে পারো। প্রি স্কেলার এখানে 7 দিছি কারণ আমাদের 8 মেগাহার্জে চলতেছে। আর আপ কাউন্ট যেহেতু আমরা কাউন্ট করবো কতক্ষণ লাগছে টাইম, ওই জন্য 0 থেকে কাউন্ট করবো, আপ কাউন্ট করতে থাকবে। তো এটা বেসিক্যালি গেল এটা টাইমারের সেট আপ। আর এখানে আউটপুট মোড দেওয়ার কারণ হচ্ছে এলডি ব্লিঙ্ক করে তুমি চেক করতে পারো আচ্ছা আসলে কাজ করছে কিনা। আমার এটা এই পিনগুলো আসলে কোনো কাজে লাগবে না, চাইলে আমি রিমুভ করে দিতে পারি। তো এই পিনগুলো কোনো আসলে লাগবে না। সো বেসিক্যালি জাস্ট আমরা একটা আউটপুট, একটা ইনপুট মোড আর একটা টাইমার সেট আপ করছি। আর এটা ওলেড এর জন্য করা হয়েছে। তো জেনারেট কোড যদি দেই, ওপেন প্রজেক্ট, তো
ওলেডের জন্য আমি যে লাইব্রেরি ইম্পোর্ট করছি main.c ওলেডের লাইব্রেরি এখানে ইম্পোর্ট করছি studio.io.h ইউজ করছি যে আমার নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য। এরপরে যদি আসি আমার এগুলো অটো জেনারেট হয়েছে, আমাকে একটা ভ্যারিয়েবল দিছে টাইমার ht1। সো এই টাইমার ভ্যারিয়েবলটা ইউজ করে আমরা টাইমার স্টার্ট অন অফ করব। সো টাইমার ইনিট ফাংশন কল করছে, ডিক্লেয়ার করছে। এখানে আমরা একটা ফাংশন বানিয়েছি ডিলে ইউএস, মানে মাইক্রোসেকেন্ডের ডিলের জন্য, সেম আগের মতো। এখানে যদি আসি টাইমার ইনিট কল করছে, এগুলো অটো কল হয়েছে। এখানে আমরা আমাদের ওলেট ইন্টারফেসিং স্টার্ট করে একটা জাস্ট ডিসপ্লে করছি একটা ভ্যালু যে আছে এটা আমার ভ্যালু। টাইমার ইনিটে এই ফাংশনে গিয়ে আমার টাইমারের স্টার্ট করে দিতে হবে। যখন ইনিট হবে তখন স্টার্ট হবে, ওটা চলতেই থাকবে, চলতে থাকবে, সমস্যা নেই। সো আমি এখানে গেলাম, নিচে ইউজার কোড আছে, এখানে যে টাইমার বেজ স্টার্ট এটা ফাংশনে যে এখানে দেওয়া আছে টাইমার স্টার্টের জন্য যে ফাংশনটা। তো টাইমার বেজ স্টার্ট এই ফাংশন কল করতে হবে, কোন টাইমার স্টার্ট করি তো চাই সেটা দিয়ে দিতে হবে। সো এটা বেসিক্যালি আমার টাইমার স্টার্ট হয়ে গেল, ইনিটের পরেই অটোমেটিক্যালি টাইমার স্টার্ট করে দিল, চলতে থাকবে আর কি টাইমার। আচ্ছা, এখন হোয়াইল লুপের মধ্যে যেটা কাজ হবে আমাদের, ফার্স্টে আমি যদি রিড করতে চাই তাহলে আমার হচ্ছে ইকো পিনে 1 পাঠাইতে হবে, সরি ট্রিগার পিনে 1 পাঠাইতে হবে 10 মাইক্রোসেকেন্ডের জন্য। সো বেসিক্যালি আমি ফার্স্টে 0 করছি, কিছুক্ষণ ওয়েট করছি, তারপরে 1 করছি, 10 মাইক্রোসেকেন্ড ওয়েট করছি। বেসিক্যালি এই কাজটুকু করলেই হতো, উপরেরটা না দিলেও হতো। বাট স্পেসিফিকভাবে যেহেতু 10 মাইক্রোসেকেন্ড 1 বলছে, এই জন্য প্রথমে 0 করে নিয়েছি, কিছুক্ষণ ওয়েট করছি। আচ্ছা, তারপরে আবার এটাকে 1 এ সেট করলাম। সো বেসিক্যালি 0 10 মাইক্রোসেকেন্ড করে 1 এ সেট করলাম। এখন আমার ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত ইকো পিনে 1 না আসে। তো যতক্ষণ পর্যন্ত 0 হয় ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপ চলবে, এই জন্য এই হোয়াইল লুপটা লিখছি। তো বেসিক্যালি যতক্ষণ পর্যন্ত ইকো পিনে 0 থাকবে, হোয়াইল লুপের এই কোডই রান হতে থাকবে 118 নাম্বার লাইন। যখনই 1 হবে সাথে সাথে আমি টাইমারের কাউন্টার 0-তে সেট করছি। টাইমার কাউন্টারে সেট করার জন্য টাইমার সেট কাউন্টার এই ফাংশন কল করলেই হবে। এটা বেসিক্যালি যে এখানে আছে এই সেট কাউন্টার। এরপরে আমরা যখন টাইমার স্টার্ট করছি, স্টার্ট করার পরে যতক্ষণ পর্যন্ত 1 থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ওয়েট করতে হবে। সো যতক্ষণ পর্যন্ত 1 আছে এখানে ওয়েট করছি, যতক্ষণ পর্যন্ত লো না হয় আর কি, বা যতক্ষণ পর্যন্ত 1 আছে ততক্ষণ এই লাইনই রান করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত 1 এই হোয়াইলই চলতে থাকবে। যখনই শেষ হবে আমি টাইমারের ভ্যালুটা নিয়েছি, কারণ 0 থেকে শুরু হয়েছে, এই হোয়াইল লুপটা যতক্ষণ 1 ছিল ততক্ষণ পর্যন্ত চলছে। যখনই 0 হয়েছে আমি এখান থেকে কাউন্টার থেকে ভ্যালুটা নিয়ে আসছি যে আচ্ছা কত, এটা মাইক্রোসেকেন্ডে তাহলে পাইলাম। ইকো তখন 1 ছিল, এর ডিস্টেন্সে কনভার্ট করার জন্য 58 দিয়ে ভাগ করলাম, এটাকে ফ্লটে কনভার্ট করে নিলাম, ডিস্টেন্স পাইলাম। ডিস্টেন্সটা জাস্ট আমি ডিসপ্লে করলাম, ডিসপ্লে করার পরে আবার আমি শুরু করতেছি, 0 করতেছি, ডিলে করতেছি, আবার নেক্সট, আবার রিড করে ডিসপ্লে করাচ্ছে। সো এটা বেসিক্যালি বারবার রিড করে তোমার একই ভ্যালু ডিসপ্লে করতে থাকবে, তোমার একই ভ্যালু না, আল্ট্রাসনিক যেই ভ্যালু পাবে ওই ভ্যালুটা ডিসপ্লে করাইতে থাকবে। বিল্ড যদি করি, বিল্ড হেক্স ফাইল জেনারেট হয়েছে, এটা আপলোড করলে তোমার আল্ট্রাসনিকের কানেকশন হলো আমার, যদি আমরা এই কনফিগারেশনে আসি, আল্ট্রাসনিকের কানেকশন হচ্ছে ট্রিগার হচ্ছে আমরা আউটপুট পাঠাবো, তো ট্রিগার যাবে পিপি8, আর ইকো হচ্ছে আমরা রিড করবো, এই জন্য পিপি9 ইনপুট মোডে সেট আপ করা। আর এই এলইডি ইউজ করে নিই, চাইলে এটা আমরা আউটপুট মোড বাদ দিয়ে দিতে পারি, চাইলে তুমি এলইডি ব্লিঙ্ক করে রাখতে পারো। সো তুমি বুঝতে পারবে যে আচ্ছা তোমার এমসিইউ যদি ইকো মানে আল্ট্রাসনিক যদি নষ্টও থাকে, তুমি বুঝতে পারবে যে তোমার কোড রান করতেছে কিনা। আর এই দুটো আমরা ইউজ করছি হচ্ছে ওলেডের জন্য। ওলেডের এসসিএল যাবে হচ্ছে আমার এই এসসিএল যাবে বা পিবি6 যাবে এসসিএল এ ওলেডের, পিবি7 যাবে ওলেডের এসডিএ।